মারলি মারলি কলসি খানা তা বলি কি প্রেম দিব না। মহাপ্রভু যখন শুনলেন কাজী ভগবানের নাম করতে দেবেন না হরিনাম, মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এই মহাপ্রভুকে স্মরণ করুন। ধর কাজী, মোর কাজী, আয় আয় কাট ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ ভুবন করিব নির্জীবন। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করুন বন্ধুগণ। মহাপ্রভুর 7 ফুটের উপরে তার লম্বা, বুকের ছাতি 69 ইঞ্চি, পায়ের মাপ আমাদের 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, খুব জোর 10 ইঞ্চি জুতো লাগে। তার পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। একবার স্মরণ করবেন এই মহাপ্রভুকে। পরবর্তীকালে ওই যখন তার কপালে রক্ত পড়ছে, জগাই মাথায় আঘাতে, তখন এই মহাপ্রভু সুদর্শন চক্রের আহ্বান করছেন। আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় করে? এই মহাপ্রভুকে আজকে বাঙালি স্মরণ করবেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব শ্রদ্ধেয় বসে আছেন আজকে সভাপতি। আলোচনা হচ্ছে, একজন কবিতা গান গাইছিলেন, এক দেহে মোগল পাঠান, চোখর মোগল পাঠান হলেন মহাপ্রভু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতাটা বাস্তব হয়নি। এক দেহে মোগল পাঠান লীন হয়নি বন্ধুগণ। তাই রবীন্দ্রনাথ সংশোধন করলেন। ওইটাই 32 সালে কি লিখলেন রবীন্দ্রনাথ? দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা রবীন্দ্রনাথের এই কবিতা জানি। এমন চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, এথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতার কথা বলেছেন জানি। কিন্তু এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের রোধে যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন, এই রবীন্দ্রনাথ যখন দেখলেন 6 সালে যে বীজটা রোপণ হয়েছিল, 16 সাল 32 সালে মনোরূপে ধারণ করলেন। আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেদিন এই বন্দে মাতরমের ধ্বনি যেটা বলেছিলেন, হৃদয়ে মা ভক্তি বাউতে মা শক্তি, বন্দে বন্দে তোমার মূর্তি করি। আর সেই সঙ্গীতকে ছেদন করা হলো প্রশাসন তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে। কেঁদেছিলেন সেদিন অরবিন্দের আব্বা, কেঁদেছিলেন বিবেকানন্দের আব্বা, কেঁদেছিলেন প্রভানন্দ। দেশ 47 সালে বিভাজন হয়নি, দেশ বিভাজন হয়েছিল বন্দে মাতরমের সঙ্গীতের ছেদনের মধ্য দিয়ে বন্ধুগণ। এই রবীন্দ্রনাথ তখন কবিতা লিখছেন, নাগিনীরা চারিদিকে ফেলছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ঘরে ঘরে, প্রস্তুত হতে ঘরে ঘরে, প্রস্তুত হতে ঘরে ঘরে। সমাজকে নিয়ে ইশারা কাফি কে দানব এখানে বসে আছে। আমার খুব প্রিয় পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ, আমরা তার নাম জপ করেছিলাম। এই যে আমাদের বসে আছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নাম আমরা স্মরণ করতাম। পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি হিন্দু তিনি হয়তো এসেছেন ঈশ্বরের। আজকে 1905 সালে পরই এইরকম রবীন্দ্রনাথ হয়ে গেলেন। এবারে আমাদের কথা, বিবেকানন্দের কথা আমরা সবাই উচ্চারণ করি, জানি। অনেক মুখস্থ বিরাট শিক্ষাবিদ স্বরূপবাবু
বিবেকানন্দ সেই দিন চিকাগো শহরে দাঁড়িয়ে এখানে মতো জায়গায় নয়, এখানে দাঁড়িয়ে বলেছিলেন সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে সর্বধর্মের জননী স্বরূপা কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জ্ঞাপন করতেছি। বিবেকানন্দ সেদিন বলছেন পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বিবেকানন্দ সেদিন বলছেন আমার বাংলার যুবক বলছেন দাঁড়িয়ে ভারতবর্ষের প্রান্ত থেকে গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী সেদিন আহ্বান করছেন কাফের নয়, সেদিন আহ্বান করছেন হিরেন নয়, সেদিন কাফের আবেদন করছেন পাপি নয়, আবেদন করছেন শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ অজে ধমানি দিব্যানি বস্ত্র বিরহ বেতন পুরুষমহন্তম আদিত্য বর্ণং তমসা পরস্পরাৎ তমেব বিদিক্বাত মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায় মৃত্যুকে জয় জয়কার করার কোনো পথ নেই, নান্য পন্থা। বলছেন ভারতবর্ষের প্রান্ত থেকে একজন সন্ন্যাসী। বিবেকানন্দের আহ্বান, এই বিবেকানন্দের বাণী আপনারা সবাই মুখস্থ রেখেছেন। 1965 সালের আগে বিবেকানন্দের বাণী রচনা এখানে যাদবপুরে সত্যানন্দ দেবায়তনের বইখানা আছে, স্বামী মৃগানন্দের লেখা বিবেকানন্দের হিন্দু চেতনা, সেই বইতে এখন থেকে সব অমিত হয়ে গেছেন। আপনারা সবাই ঘরে ঘরে বাংলার বাঙালি, বহু রূপের সম্মুখে তোমার খালি কোথা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেইজন সেবিতে ঈশ্বর মুখস্থ করেছেন। খুব ভালো কথা। বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছেন, একজন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোড়ে গিয়ে বললেন হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি জানো না।